এই 5টি কথা মেনে চললে আপনি সব জায়গাতেই দাম পাবেন। কাউকে একসঙ্গে 3 বারের বেশি ফোন কল করবেন না। যেহেতু সে আপনার ফোন কল রিসিভ করছে না, তার মানে ব্যক্তিটি আপনার ফোন কল করার রিসিভ করার থেকেও গুরুত্বপূর্ণ কোনো কাজে ব্যস্ত আছে। 10-15 মিনিট পরে আবার চেষ্টা করুন। কারো কাছ থেকে টাকা ধার নিলে সেটা অবশ্যই ফেরত দিন। যদি ঋণদাতার মনে নাও থাকে তবুও তাকে সময়মতো ফেরত দিন, বা তাকে এমনভাবে পুষিয়ে দেবেন যেন তার মনে শান্তি আসে। তার সাথে ভদ্র ব্যবহার করুন। এখনও বিয়ে করেননি কেন? তুমি এখনও নতুন বাড়ি কিনছো না কেন? এই ধরনের প্রশ্ন করা থেকে বিরত থাকুন। অন্যের মতামতকে সম্মান জানাতে শিখুন। কারো কথার মাঝখানে কখনো কথা বলবেন না। তার কথা শেষ হলে তারপর আপনি কথা বলা শুরু করুন। কেউ যদি কোনো ছবি দেখানোর জন্য তার ফোনটা আপনার হাতে দেয়, তাহলে নির্দিষ্ট ছবিটি দেখুন। গ্যালারির এপাশ ওপাশ করবেন না। একটু কথা বললে যে মানুষটা খুশি থাকে, তাকে অবহেলা নামক বিষ দিয়ে কখনোই মেরো না। যে ভালোবাসতে বিশ্বাস আর ভরসা থাকে, সে ভালোবাসা ভেঙে দেওয়ার মতো ক্ষমতা কারো থাকে না। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অতি অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না। তুমি যাকে ভালোবেসো, সেও তোমাকে ভালোবাসবে, এমন কোনোই নিশ্চয়তা নেই। ভালোবাসা কোনো ধন সম্পত্তি নয় যে জোর করেই তাকে পাবে। মন থেকে ভালোবেসে যাও, বাকিটা সময় বলে দেবে। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবে না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপবে। যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের চিন্তা করে, তারা কখনো মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। সেই মানুষটার ভরসা ভেঙো না, যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। কাউকে ভালোবাসতে না পারলেও তাকে না বলে দাও, কিন্তু তাকে মিথ্যার স্বপ্ন দেখিও না। আগে শুনেছিলাম কষ্ট করে পাওয়া ভালোবাসা নাকি অনেক মজবুত হয়, আর এখন বুঝলাম ভেজালের যুগে কষ্ট করেও কোনো খাঁটি ভালোবাসা পাওয়া যায় না। সব কিছুতেই স্বার্থ থাকে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, তার অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, তার ব্যক্তিত্বকে রাখে কাজে।